আজও চলতে চলতে থেমে যেতে হয় কৃষ্ণচূড়া গাছটার সামনে এসে দাঁড়ালেই। কৃষ্ণচূড়ার লাল ফুলগুলি আকাশের নীলাভ নরম বুকে যখন নিজেকে মেলে ধরে, আমার পায়ের গতি শ্লথ হয়ে আসে। হারিয়ে যাই অতীতের কোনো এক বেদনাবিধুর স্মৃতির দিনে। স্মৃতি সতত সুখের নয়, স্মৃতি বড় বেদনার। আমি তখন একেবারে কৈশোরগন্ধি বয়সের কাছাকাছি। আকাশ জুড়ে সেদিন মেঘ করেছিল, দিনটাও শনিবার। তারপর বৃষ্টি, ঝমঝম বৃষ্টিতেও আমরা যারা স্কুল পালাই না তারা ঠিক স্কুলে এসেছি। স্কুলে আসবার পরে কিছুক্ষণ পর স্কুল ছুটি হয়ে গেল। আমাদের মধ্যেই একজন ছিল, ওর নাম বিমল। পড়াশুনোয় পয়লা নাম্বার। কি সুন্দর বাঁশি বাজাতে পারত। ওর বাঁশির সুর আমাদের মন কেড়ে নিত। যখন তুলি ধরত, তুলির টানে নতুন করে ভরে উঠত ক্যানভাস। ভগবান যাকে সব দেয় আর হাতে বুঝি তার কাছ থেকে কিছু কেড়েও নেয়। বিমলের ক্ষেত্রেও এমনটাই ঘটেছিল। ভগবান ওকে দিয়েছিল অনেক, ভালো মা, ভালো বাবা, একটা সুন্দর পরিবার, অসামান্য গুণ আর মাথায় অদ্ভুত মেধা শক্তি, অনন্য সাধারণ স্মৃতিশক্তি। কিন্তু এক হাতে কেড়ে নিয়েছিল ওর একটি পা। ও পোলিওতে পঙ্গু, ক্লাচে ভর দিয়ে হেঁটে যেত অনেক কষ্টে। সেই বিমলের কথা মনে পড়লে আমার চোখ অশ্রু সজল হয়ে ওঠে। বিমলের গল্প বলার ভঙ্গিটা ছিল একটি অভিনব। উঁচু ক্লাসের ছেলেরাও বিমলের কাছে গল্প শুনতে আসতো। ওর গল্প শুনতে শুনতেই আমরা হারিয়ে যেতাম এক অদ্ভুত তন্ময়তায়। হারিয়ে যেতাম সব পেয়েছি দেশে, রামায়ণ, মহাভারত, রূপকথা, ভূতপেত্নী, দৈত্য দানব, ঠাকুমার ঝুলি, সব কিছুই ওর কাছে কেমন যেন অনায়াস সাধ্য ছিল। কত রকমের গল্প যে ও আমাদের শুনিয়েছে তার লেখাজোখা নেই। সেই দিন যেদিন আকাশ জুড়ে মেঘ করেছে, বাদলা দিন, যেদিন শনিবার, যেদিন স্কুল ছুটি হয়ে গেছে, সেই দিনও আমরা বাড়ি ফিরছি। আমাদের মধ্যমণি বিমল। বিমলকে বললাম, বিমল একটা গল্প বল না। বিমল শুরু করেছিল একটা ঠাকুমার ঝুলির গল্প, রাক্ষস খক্ষসের গল্প। আমরা গল্প শুনতে শুনতেই বড় রাস্তার পাশ দিয়ে চলেছি। বড় রাস্তার পাশ দিয়ে চলতে চলতে হঠাৎ করে কোত্থেকে ছুটে এলো যমদূতের মতো একটা গাড়ি। আমরা যে যেখানে পারলাম ছুটে পালালাম প্রাণটাকে বাঁচাবার জন্যেই। কথায় বলে, আপনি বাঁচলে বাপের নাম। আমাদের ক্ষেত্রেও তাই হয়েছিল। ঘটনার আকস্মিকতায় আমরা ভুলেই গেছিলাম পঙ্গু অথর্ব বিমলের একটি পা নেই। গাড়িটা পিষে দিয়ে গেল আমাদের বন্ধু বিমলকেই। আমরা কিচ্ছু করতে পারলাম না। কি বলবো আর। তখন সেই রক্ত চাপ চাপ, সেই রক্ত ভেজা রাস্তা, আমরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছি। ছুটে এসছে ওর মা ও বোন, কান্নার রোলেই বিষাদ সিন্ধুর রাগিনী। অদূরেই দেখলাম দাঁড়িয়ে আছে একটি কৃষ্ণচূড়া গাছ। সেই কৃষ্ণচূড়া গাছটিকেই আমি সযত্নে তুলে এনে বিমলের স্মৃতির উদ্দেশ্যে পুঁতে দিয়েছিলাম স্কুলের মাঠে। সেই গাছটির লাল ফুল
যখন আকাশের নীলে নিজের রক্তিম আভাসটুকু মেলে ধরে, তখন মনে পড়ে যায় আমাদের সেই ছেলেবেলার ক্ষণজন্মা বাল্যবন্ধু বিমলের কথা। আগুনের পরশমণি শ্মশানে গ্রাস করল ওর শরীর। ওর মা বাবার কথা মুখে বলবার নয়। আমাদের সংস্কৃতের মাস্টারমশাই গীতা থেকে পাঠ করেছিলেন, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহীতা নরঃ পরাণি তমেব শরীরা বিহায় জীর্ণা অন্নানি সংজাতি নবানি দেহি। তারপর স্কুল ছেড়েছি আমরা সকলেই, ব্যস্ত নিজেদের কর্মক্ষেত্রে, আমাদের স্ত্রী পরিবার হয়েছে। কিন্তু আজও যখন বড় রাস্তার পাশ দিয়ে যাই, অলস অন্যমনে একবার তাকাই স্কুলের দিকে, পায়ের গতি শ্লথ হয়ে আসে। হারিয়ে যাই পুরনো দিনের কোনো এক স্মৃতিতে। মনে পড়ে যায় আমার সেই কিশোর বেলার বন্ধুর কথা। তাই আজও চলতে চলতেই থেমে যেতে হয়, থেমে যেতে হয় কৃষ্ণচূড়া গাছটির সামনেই। রবি ঠাকুরের কথা ধার করে বলতে হয়, তুমি চুরি করে কেন এসেছো? ওগো মরণ হে মোর মরণ, এমনি করে কি ওগো চৌর বিছাইয়া দিবে ঘুমো ঘোর, করি হৃদিতলে অবতরণ। আমাদের স্কুল থাকবে, আমরা থাকবো না। থাকবে স্কুলের বিস্তীর্ণ সবুজ অঙ্গন। আর প্রত্যেকবার বসন্তের মধুমাসে কৃষ্ণচূড়া তার লাল ফুলগুলি রক্তিম আভায় নীলাকাশের বুকে হোলি খেলবে। আর তার সঙ্গেই বেঁচে থাকবে ক্ষীণায়ু মেধা সম্পন্ন পঙ্গু সেই ছেলেটির স্মৃতি, যার নাম বিমল। আজকের গল্প বলতে বলতে আমার চোখের পাতা শুষ্ক হয়ে আসছে, টপ টপ করে ঝরে পড়ছে জল। আচ্ছা, এই বেদনাবিধুর গল্প যেন আর কারোর সাথে না ঘটে, আর কোনো বিমল কি যেন অকালে চলে যেতে না হয়, এই প্রার্থনা। বিমল, তুই ভালো থাকিস, আমাদের পারলে ক্ষমা করিস। ধন্যবাদ, নমস্কার।